আজকে দেখাবো রুই মাছের কারি কিভাবে তৈরি করতে হয়। আমি প্রথমে কিছু রুই মাছ ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাতে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নেব। এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবেন যেন সবগুলো মাছে সমানভাবে হলুদ আর লবণ লেগে যায়। তারপর আমি একটা কড়াই বসিয়ে নেব চুলাতে। কড়াইটি গরম হয়ে গেলে তাতে আমি তেল দিয়ে দেব মাছটি ভাজার জন্য। তেলটি গরম হয়ে আসছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দেব। আমি কিন্তু মাছ ভাজার তেলে রান্না করি। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে, আমি একটু কমিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কয়েক পিস টমেটো দিয়ে দেব। এখানে 1 পিস টমেটো আছে, এটাকে আমি কুচি করে কেটে রেখেছিলাম, তা দিয়ে দিলাম। আমি এখন এখানে একটু লবণ দিয়ে দেব। এটা বিলেতি ধনিয়া পাতা, এটা কুচি করে নেব এবং কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দেব। এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়া এবং 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব। আমি কিন্তু কষাতে কোনো পানি অ্যাড করিনি। টমেটোর থেকে যে পানিটি বেরিয়েছিল ওই পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। 1/2 চামচ মরিচ দিয়ে দেব। মরিচটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যারা ঝাল খেতে ভালোবাসেন তারা একটু বেশি দেবেন। এটা আদা দিয়ে দিলাম। আমি কিন্তু আদাটা ফ্রিজ থেকে বের করেছিলাম। এখন আমার মশলাটা ভাজা হয়ে আসছে, এখন আমি পানি অ্যাড করে নেব। আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা কুচি করে রাখা বিলেতি ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি এখন ঢেকে দেব।
কিছুক্ষণ পর ফিরে আসলাম। আমার কারিটা হয়ে আসছে শেষের দিকে। শেষের দিকে একটু লেবু রস দিয়ে দিলাম। আমার রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে আসছে। এটা আমার রান্নার ফাইনাল লুক। দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।